সবাইকে স্বাগতম কম্পিটিটিভ গাইডলাইনের অনলাইন ক্লাসে। আজকে আমাদের ম্যাথ অর্থাৎ অঙ্ক সাবজেক্টটি আজকে ক্লাস করবে। আমরা জানি কম্পিটিটিভ সাবজেক্টে ম্যাথামেটিক্সের একটা রোল খুব গুরুত্বপূর্ণ। তো সকলের আমরা পরপর একটার পর একটা অনলাইনে ম্যাথ ক্লাস আমরা দিতেই থাকবো। তো আজকে আমরা একেবারে শুরুতে যেরকম আমরা লেটার দিয়ে ছোটবেলায় শুরু করি, এবিসিডি বা বর্ণমালা থেকে শুরু করি, আমরা ম্যাথামেটিক্সের ঠিক সেই কনসেপ্ট দিয়ে আমরা ফার্স্ট ক্লাস শুরু করছি। প্রথমে আমরা আজকে আসি নাম্বার সিস্টেম নিয়ে। নাম্বার সিস্টেম, এবার আসি আমরা এই নাম্বার সিস্টেম কথাটার বাংলা অর্থ কি। এই নাম্বার সিস্টেম শব্দটার বাংলা অর্থ হচ্ছে সংখ্যা তত্ত্ব। সংখ্যা তত্ত্ব। তো সংখ্যা জিনিসটা কি তার আগে আমি একটা ছোট্ট করে একটা কথা বলি তোমাদের। যে আমি ধরো একটা শব্দ লিখলাম ইংরেজিতে, সে শব্দটা হচ্ছে গুড শব্দটা, GOOD, গুড। তো এই গুড শব্দটাতে এটা হচ্ছে একটা ওয়ার্ড, তাহলে গুডটা কি একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের মধ্যে কটা লেটার আছে কেউ বলতে পারবে? আমরা যদি বিশ্লেষণ করে দেখি তাহলে এখানে আছে জি একটা ওয়ার্ড লেটার, ও একটা লেটার, ও একটা লেটার, ডি এটা একটা লেটার। তাহলে এখানে টোটাল আমরা চারটা লেটার পেলাম। চারটা লেটার নিয়ে ওয়ার্ড হলো। ঠিক আমি যদি বলতাম এভাবে যে ও ডি ও জি, এটা কি কোনো ওয়ার্ড বলবো? না। কেন এটা ওয়ার্ড নয়? কারণ এটা কোনো মিনিং দিচ্ছে না, বাট এটা মিনিং দিচ্ছে। তো আমরা ঠিক এরকম ভাবে এটাকে আমরা বললাম কি তাহলে লেটার। এই ইংরেজিতে কটা লেটার আছে? 26টা লেটার আছে। আর 26টা লেটার নিয়েই যেটা একটা মিনিং সমেত যেটা থাকে, কয়েকটা শব্দ বর্ণ পাশাপাশি বসে যদি একটা অর্থ দেয় তাহলে সেটাকে বলি আমরা ওয়ার্ড। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার আপনি যে ওয়ার্ড করেছেন তাহলে সংখ্যা তত্ত্বের মধ্যে কি সম্পর্ক? ঠিক আমাদেরও এরকমই, আমাদেরও অঙ্কেরও সংখ্যা তত্ত্বেরও আমাদের একটা ওয়ার্ড আছে, লেটার আছে বেশ কিছু। কি কি লেটার? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে টোটাল আমাদের 10টা কি রয়েছে? এই 10টা রয়েছে আমাদের লেটার। তো এটা ম্যাথামেটিক্যাল লেটারকে আমরা কি নামে চিনি? এটাকে আমরা জানি ডিজিট নামে। কি নামে জানি? ডিজিট। তাহলে ডিজিটের বাংলা কি? ডিজিটের বাংলা হচ্ছে অঙ্ক। ডিজিটের বাংলা অঙ্ক। এরপর আমরা তাহলে নাম্বার কথাটা আসলাম, অঙ্ক কথাটা আসলাম, তাহলে সংখ্যা কথাটা কেন আসলাম না? এবার আমরা অঙ্ক যখন জানলাম তাহলে অঙ্কটা হচ্ছে লেটারের মতো। তাহলে অঙ্ক জিনিসটা কি, সংখ্যা জিনিসটা কি? সংখ্যার পর্বে আসি। তাহলে নাম্বার জিনিসটা কি? আমি দোকানে গিয়ে বললাম যে আমাকে 10 চাল দেন। দোকানদার কি কিছু বুঝতে পারবে আমাকে যে 10 চালের অর্থ কি? আমি যদি কথাটাকে দোকানদারকে বলতাম এটা যে আমাকে 10 কেজি চাল দেন, তাহলে দোকানদার আমার কথা বুঝতে পারতো। আমি যদি দোকানে গিয়ে বলি যে আমাকে 2 জল দেন, তাহলে দোকানদার কি বুঝবে? বা 2টি বোতল দেন, তাহলে কিসের বোতল চাইছি, মানে আমি যদি জলের বোতল চাই তাহলে সঠিকভাবে দোকানদারের পক্ষে আমার কথা বুঝতে গিয়ে অসুবিধা হবে। কিন্তু দোকানদারকে আমি যখন বলবো যে 2 লিটারের একটা জলের পাউচ দিন, তাহলে দোকানদার সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিবে। তার মানে ডিজিট, শুধুমাত্র ডিজিট বসে কাজ হয় না, ডিজিটের সঙ্গে একটা ইউনিটেরও প্রয়োজন আছে, তখন সেটা হয়ে যাচ্ছে নাম্বার। তাহলে নাম্বার জিনিসটা কি? নাম্বার হচ্ছে ডিজিট প্লাস আমাদের ইউনিট, এই দুটো যখন মিক্সড হয়ে যাচ্ছে তখন আমাদের তৈরি হচ্ছে নাম্বার। নাম্বার মানে হচ্ছে সংখ্যা। এবার আমরা নেক্সট ধাপে আসছি। তাহলে আমরা আসলাম ডিজিট, ডিজিট থেকে আসলাম নাম্বার। নাম্বারের পরে এবার কি আছে? তাহলে আমরা যে সংখ্যায় করি না কেন সে সংখ্যাকে আমরা মূলত একটা জায়গাতে ভাগ করি। কি ভাগটা কি? আমাদের কাছে দুটো জগৎ আছে, একটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড, একটা হচ্ছে ইমাজিনারি ওয়ার্ল্ড। রিয়েল মানে কি? বাস্তব জগৎ। আর একটা হচ্ছে অবাস্তব জগৎ। যেরকম চলো আমরা স্বপ্নের জগতে যাই, তো স্বপ্ন কি আমরা কি দেখতে পাই? ভূতের জগৎ কি আমি কি দেখতে পাই? পাই না। তাহলে এই নাম্বার সিস্টেমকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি।
এটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। তাহলে একটা বাস্তব, এই বাস্তবকে আমরা বলি রিয়েল নাম্বার, আর একটা হচ্ছে আমাদের অবাস্তব। অবাস্তব মানে কি? অবাস্তব বা এটাকে আমরা নাম দিই ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার। বর্তমানে আরো একটা জায়গাতে আমাদের ভাগ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, আর কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে জটিল সংখ্যা। তাহলে এবার আমরা আসলাম যে জটিল সংখ্যা, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা জিনিসটা কি। আচ্ছা, বাস্তব মানে যার অস্তিত্ব আছে বা যেটাকে আমরা নিজের চোখে দেখতে পাই, সেটাই হচ্ছে বাস্তব নাম্বার। 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোকে আমরা তো বাস্তবে দেখতে পাই, মান জানি এর, তাহলে এটাকে বলবো আমরা বাস্তব সংখ্যা। যদি আমি বলি +2, -3, √9 এদের মান আছে, তাহলে এটাকে বলবো আমি বাস্তব সংখ্যা। অবাস্তব কি? যদি আমি বলি x এর সাথে আমাদের আর কোনো অস্তিত্ব নেই, x y z 4i লিখলাম, এর কি অস্তিত্ব, মান জানি আমরা? জানি না, তাহলে এটাকে বলবো আমরা অবাস্তব নাম্বার। কমপ্লেক্স নাম্বার কি? কমপ্লেক্স মানে হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যাটা কি? জটিল সংখ্যা এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার প্লাস ইমাজিনারি নাম্বার। এই দুটো যখন আমাদের একত্রিত হয়ে যাবে তখন সেটা আমাদের তৈরি হবে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার। তাহলে আমি ধরো লিখলাম 4 + 3x, তাহলে এটা হয়ে গেল আমাদের জটিল সংখ্যা। এবার আমরা আসছি যে বাস্তব সংখ্যা। অবাস্তব যাকে আমরা জানি না সেটা হচ্ছে অবাস্তব। তাহলে অবাস্তবকে আমরা কি করে ভাগ করতে পারি? তার অবাস্তবে আমরা আসলে জানি না। তবে বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে এবার আসছি মূলদ সংখ্যা জিনিসটা, মূলদের ইংরেজি ফর্মটা কি? মূলদকে আমরা বলি রেশনাল নাম্বার, আর অমূলদকে আমরা বলি ইরেশনাল নাম্বার। এবার প্রশ্ন হচ্ছে মূলদ জিনিসটা কি? বলছে যদি পি এবং কিউ আকারে কোন সংখ্যাকে যদি লেখা যায়, অর্থাৎ লব আর হর আকারে যদি কোন সংখ্যাকে লেখা যায়, তাহলে সেটাকে বলবো আমরা মূলদ সংখ্যা। যেরকম একটা এক্সাম্পল দিই, ব্যাপারটা তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। 3 লিখলাম, এটা হচ্ছে মূলদ, কারণ তার আগে আমি যে কোনো সংখ্যার আগে আমি 1 লিখতে পারি। এখানে √5 লিখলাম, -5 লিখলাম, 8 লিখলাম, √9 লিখলাম, 2 এর 5 লিখলাম, তাহলে এগুলো হচ্ছে সবকিছু আমাদের মূলদ। 5.21 লিখলাম, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা। এবার আসছি অমূলদ কি? যাকে আমি পি বাই কিউ আকারে অর্থাৎ লব আর হর আকারে যাকে লেখা যায় না, তাকেই বলবো আমরা অমূলদ সংখ্যা। যেরকম আমি √3 লিখলাম, তো √3 কি নিচে কি 1 আমি করতে পারি? নেভার, পারি না। √5 আমি পারি না, √7 পারি না। আবার কিছু কিছু সংখ্যা আছে যেরকম 0, 2, 1, 2, 1, 2, 1 এভাবে করতে করতে চলে যাবে, তাহলে সেটাকেও বলবো আমরা। অথবা আমাদের আরো আছে পাই। এই পাই মানে আমরা জানি, অনেকে বলি যে 22/7, পাই মানে 22/7। তবে অ্যাকচুয়ালি মাধ্যমিকের বইগুলোতে যদি আমি তাকাই, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো 22 মানে কোথাও পাই বাই 22/7 যেটা হয় ধরা হয়, কোথাও লেখা নেই পাই বাই মানে হচ্ছে 22/7। তার মানে পাইটাও হচ্ছে কিন্তু আমাদের অমূলদ সংখ্যা, এটা প্রায় এক্সাম এসে থাকে। আর যেটা 22/7 যখন আমরা লিখবো, তাহলে এটা কিন্তু হয়ে যায় আমাদের, এটা হচ্ছে অমূলদ পাইটা, আর 22/7 যখন তার মানটা হচ্ছে তখন হয়ে যাচ্ছে সেটা মূলদ সংখ্যা। যেরকম আমরা ধরো লিখলাম যে এরকম অনেক সংখ্যা আছে যে 1 পয়েন্ট করে 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 চলে যায় পর 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 একটা ইনফিনিট ওয়েতে, তাহলে সেটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটাকে বলি আমরা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারস কথাটার অর্থ কি? ন্যাচারালস মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা।
ন্যাচারাল নাম্বার কথাটার অর্থ কি আমরা জানি? ন্যাচারাল মানে হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। একটা জিনিসের সঙ্গে আমাদের আরেকটা জিনিস আমরা ইন্টারকানেক্টেড আছে। যদি আমরা এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমি জিরোটা যদি যুক্ত করে দিই, অর্থাৎ 1 2 3 4 5 6 এভাবে যদি আমরা জিরোটা যদি যুক্ত করে দিই, তাহলে সেটাকে বলা হয় হোল নাম্বার বলা হয়, হোল নাম্বারস। হোল নাম্বারস কথাটার অর্থ কি? হোল নাম্বারস কথাটার অর্থ হচ্ছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যাকে আমরা আরেকটা নামে জানি, সেটা হচ্ছে কি ইন্টিগার। ইন্টিগার্স। ইন্টিগার্স মানে কি? ইন্টিগার্স মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এই ইন্টিগার্স আবার দুই ভাগে ভাগ করা যায়। মানে ইন্টিগার্স যখন থাকছে, যদি আমি জিরো ধরি, তাহলে জিরোর এপারে কি যাবে? পজিটিভ, এপারে হয়ে যাবে নেগেটিভ। তাহলে যদি আমি করি -1 বা +1, প্লাস লিখতে হয় না আমরা, 1 2 3 4, তাহলে এভাবে চলতে থাকবে। তাহলে এটাকে বলবো আমরা পজিটিভ ইন্টিগার্স বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এটাকে বলবো আমরা নেগেটিভ ইন্টিগার্স বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ইন্টিগার পূর্ণ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার আসলাম। তো এই ন্যাচারাল নাম্বার গুলোকে আমরা কি করে আবার ভাগ করব? তো এই ন্যাচারাল নাম্বারকে আমরা বেশ কিছু পোর্শনে আমরা দেখে থাকি, যেরকম ইভেন নাম্বার, EVEN, ইভেন নাম্বারস। ইভেন নাম্বারস, ইভেন নাম্বারস এর কেউ অর্থ বলতে পারবে কি? জোড় সংখ্যা, তাই তো? তাহলে ইভেন নাম্বারের অর্থ হচ্ছে আমাদের জোড় সংখ্যা, জোড় সংখ্যা। আচ্ছা আমাকে বলো তো, জোড় সংখ্যা কাকে বলে? জোড় সংখ্যা আমরা বলবো যে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, সেটাকে কি বলবো আমরা? জোড় সংখ্যা বলবো। তাহলে এই ইভেন নাম্বারের জোড় সংখ্যা কি একটা एग्जांपल দিই, তাহলে আমরা বুঝতে পারবো আমরা। যেরকম আমি লিখলাম, যেরকম আমরা একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হবে। 4 2 দুগুণা 4 2, তাহলে 1 + 1 আমরা করতে পারি, দুজনকে ভাগ করে দিতে পারি 6। তাহলে এগুলো হচ্ছে 8 12 16 20 চলতে থাকবে। মানে যে সংখ্যাটা আমরা 2 দ্বারা বিভাজ্য করব তাকে বলবো আমরা জোড় সংখ্যা। ঠিক তারপরে আসি নেক্সট বিজোড় সংখ্যা। জোড়ের পরে আছে বিজোড়। এই বিজোড়কে আমরা কি বলি? ওড নাম্বার, ওড নাম্বার মানে বিজোড় সংখ্যা। আচ্ছা কেউ বলতে পারবে যে বিজোড় সংখ্যাটা কি? বিজোড় সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যা যেটা 2 দ্বারা বিভাজ্য করা যায় না। 2 দ্বারা যদি তাকে ভাগ করি, তাহলে কিন্তু সেটা আর ভাগ করা যায় না। যেরকম 3, 3 কে যদি আমি বলি যে দুজন ব্যক্তির মধ্যে ভাগ করে দেওয়া যাবে কি? যাবে না। তাহলে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে কি 3 5 7 9 11 16, তো এটাকে বলবো আমরা বিজোড় সংখ্যা। প্রাইম নাম্বার, প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা কাকে বলে আগে প্রথমে আসি। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাটা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য যায় না, তাকে বলি আমরা মৌলিক সংখ্যা। যেরকম আমি করলাম 3 5 7, তাহলে একে যদি আমি করতে যাই তাহলে কি হবে? 7 একে 7, তাছাড়া এর অন্য কোনো জায়গাতে বিভাজ্য হচ্ছে কি? বিভাজ্য হচ্ছে না। যদি আমি 6 সংখ্যাটাকে দেখি, তাহলে কি কি দিয়ে যাচ্ছে? 1 দিয়ে যাচ্ছে, 6 একে 6, 3 দুনা 6, তার মানে এই সংখ্যাটি দ্বারা যাচ্ছে, লাস্টে অবশেষে 6 দ্বারাও যাচ্ছে।
তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু মৌলিক নয়, কিন্তু এটি হচ্ছে আমাদের মৌলিক। তাহলে এবার আমরা আসছি যে মৌলিক সংখ্যা কাকে বলবো। লিখলাম যে 3, 5, 7 ইত্যাদি ইত্যাদি। তো এই মৌলিক সংখ্যা সম্বন্ধে আমরা কয়েকটা কথা আছে, কারণ বিভিন্ন এক্সামে এই মৌলিক সংখ্যা সম্বন্ধে প্রচুর পরিমাণে আমাদের এই রিলেটেড অঙ্ক দেওয়া থাকে। তো আমরা প্রথমে আসছি যে 1 থেকে 50 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 17, 19, 23, 29, 31, 37, 41 আর একটা হচ্ছে 47, এটা যাবে এখানে 47। আবার আসছি 51 থেকে শুরু করে 100 পর্যন্ত কটা সংখ্যা আছে। 51 থেকে শুরু করে 100 পর্যন্ত আছে 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। তার মানে আমাদের 1 থেকে 50 পর্যন্ত কটি মৌলিক সংখ্যা আছে আমাদের প্রায় থাকে। তাহলে এখান থেকে টোটাল আছে আমাদের 15টি, আর এখান থেকে কটা আছে আমাদের টোটাল 51 থেকে 50 পর্যন্ত। তাহলে টোটাল আছে আমাদের, টোটাল কত আছে, টোটাল আছে 10টি। তাহলে টোটাল 1 থেকে 100 পর্যন্ত যদি বলা হয় মৌলিক সংখ্যা আছে, তাহলে আমরা বলবো, তাহলে আমরা টোটাল পেলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 15টা আছে। আর 51 থেকে 50 100 পর্যন্ত আছে আমাদের 10টি আছে। তাহলে টোটাল আছে আমাদের মৌলিক সংখ্যা আছে, টোটাল কত আছে, 25টি আছে। এবার আমাদের কখনো কখনো এক্সামে এরকম টাইপেরও কোশ্চেন দেওয়া থাকে যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 নম্বর আমাদের কখনো কখনো প্রশ্ন দেওয়া থাকে যে পরপর দুটি মৌলিক সংখ্যা কি কি, তাহলে 2 আর 3। কখনো কখনো আমাদের প্রশ্ন এভাবে এসে থাকে যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা কি, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 11। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কি, 97। কখনো কখনো আমাদের বলে যে 3 অঙ্কের বৃহত্তম আর 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি। 3 অঙ্কে যদি ক্ষুদ্রতম বলে, একটু ভালো বৃহত্তম মৌলিক সংখ্যা তাহলে কত, 101। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, বৃহত্তম মৌলিক সংখ্যা, আমি উল্টো লিখে ক্ষুদ্রতম হয়ে গেছিল, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম আর এটা হচ্ছে বৃহত্তম। এবার আমাদের পরীক্ষাতে কখনো কখনো কোশ্চিন এসে থাকে যে পরপর 5টি মৌলিক সংখ্যার গড় কত। পরপর 5টি মৌলিক সংখ্যা 1, 2, 3, 4, 5, এটির গড় কত। তাহলে এটির গড় একটু মনে রাখা কত হচ্ছে, 5.6 হয়। 5.6, 5টি পরপর মৌলিক সংখ্যার গড় 5.6। কখনো কখনো আমাদের এভাবে দেওয়া থাকে যে পরপর 10টি মৌলিক সংখ্যার গড় কত। যদি 10টি মৌলিক সংখ্যার গড় যদি বলে, তাহলে সেটা হয় আমাদের 12.9। একটু মনে রাখতে এগুলো। কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার মানে হচ্ছে কি যৌগিক সংখ্যা। তো যৌগিক মৌলিকের সংখ্যার পরে আছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা হচ্ছে আমাদের 4, 6, 8, 9, 12, এই সমস্ত সংখ্যাগুলো কি যৌগিক সংখ্যা। এবার আমরা আসছি যে গুণনীয়ক আর গুণিতক। গুণনীয়ককে আমরা বলি ফ্যাক্টর আর গুণিতককে বলি মাল্টিপল। মাল্টিপল জিনিসটা কি, মাল্টিপল জিনিসটা আমরা লিখলাম যে এরকম ধরো 12 এর গুণিতক কি কি। আমি 12 এর গুণিতক বের করলাম আর গুণনীয়ক। তাহলে 12 এর গুণিতক কি কি বা মাল্টিপল কি কি, 12 কি কি দিয়ে ভাগ করা যায় 12কে, বা 12 কি কি সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে যদি উৎপাদক করি তাহলে 12 একে 12, 6 2 12, 3 4 12, তাহলে এই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। তাহলে 12 এর মাল্টিপল বা গুণনীয়ক হচ্ছে এটি। এবার যদি আমি বলি
গুণিতক হচ্ছে এটি। এবার যদি বলি 12 এর গুণনীয়ক কি কি, তাহলে 12 এর গুণনীয়ক 12 কে আমরা করি, তাহলে 12 একে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, 5 12 60 চলবে এভাবে। তাহলে এটা হচ্ছে গুণনীয়ক আর এটা হচ্ছে গুণিতক। পরস্পর মৌলিক কোপ্রাইম 11 12। পারফেক্ট নাম্বার হচ্ছে 6 2 8 পারফেক্ট নাম্বার। পিথাগোরিয়ান ট্রিপল নাম্বার হচ্ছে 3 4 5। বুঝতে পেরেছো তো সবাই? এবার যদি দেখা যাচ্ছে যে এই যে পিথাগোরিয়ান ট্রিপল নাম্বারটা কি, পিথাগোরিয়ান ট্রিপল নাম্বারটা দেখো, যদি আমি 5 এর স্কয়ার করি তাহলে 3 এর স্কয়ার 4 এর স্কয়ার করো, তাহলে 5 এ 5 কত হচ্ছে 25, তাহলে দেখো 3 3 9 প্লাস 4 4 16, তাহলে দেখো 25 সমান 25 হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তাহলে এটাকে বলবো আমরা আমাদের কম্পিটিটিভ গাইডলাইনে আজকে যেটা আমরা ম্যাথ ক্লাসটা, আমাদের ম্যাথের ক্লাস যেটা আজকে করলাম আমরা, আজকে আমাদের ফার্স্ট একদম। তো আমরা চাইছি প্রত্যেক স্টুডেন্টই যারা ম্যাথ সম্বন্ধে আমরা অনেকটা দুর্বল, তো ম্যাথ সম্বন্ধে একেবারে জিরো লেভেল থেকে হিরো লেভেলে কি করে যাওয়া যায় সে সম্পর্কেই আমাদের আজকের ক্লাস। তো আজকে আমরা শুধুমাত্র একমুখী ক্লাস হবে না, আমাদের এখানে নদীর মতো সেই উৎস থেকে মোহনা পর্যন্ত আমরা উভয়ে ক্লাস করব, ছাত্র এবং আমাদের টিচার। আমাদের প্রত্যেক বিষয়ের ইন্ডিভিজুয়াল স্যাররা করাবে, যদিও আজকে আমি ম্যাথামেটিক্সের ক্লাসটা বেশ কিছু ক্লাস আমরা ইন্ট্রোডিউস ক্লাস হয়তো বা আজকের মতো হয়তো ইন্ট্রোডিউস নিব, কিন্তু অ্যাজ ইউজুয়াল সমস্ত স্যারই আমাদের ক্লাস করাবেন, ইন্ডিভিজুয়াল স্যার রয়েছে আমাদের। এরপর আমরা আসছি যে ম্যাথামেটিক্যাল আজকে পোর্শন একেবারে বেসিক ক্লাসটা আবার ধরবো, তোমরা ভেবো না যে ধরবো না, এখনই আবার ক্লাসটা কমপ্লিট হলে তোমাদেরকে আবার ধরা হবে যে কতটা বুঝতে পেরেছো কতটা বুঝতে পারোনি। নেক্সট আসি আমরা যে কখনো কখনো আমাদের দেওয়া থাকে, সাপোজ ধরো দেওয়া আছে 8 2 5 1 3, একটা সংখ্যা দেওয়া আছে। এবার আমাদের বলে কখনো কখনো যে প্রকৃত মান কি, প্রকৃত মান একটা, বা এটাকে বলা হয় রিয়েল ভ্যালু, আর একটা হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান, এই স্থানীয় মানকে বলা হয় আমরা প্লেস ভ্যালু। তো যদি এখানে আমাদেরকে বলে যে 2 এই সংখ্যাটার প্রকৃত মান কত, 2 এর মান কখনো কি 2 অন্য কিছু হতে পারে, 2 কি কখনো হতে পারে? 2 2 হবে, চিরকালই 2, আগেও ছিল এখনো হবে। স্থানীয় মান কত 2 এর, তাহলে 2 তো লিখলাম, আমরা জানি তো ছোটতে পড়েছি একক দশক শতক, মনে আছে তো সকলের? একক দশক শতক অযুত হাজার এভাবে আমরা পড়েছিলাম। তো ঠিক ওভাবে আমরা কটা সংখ্যা আছে দেখো, 1 2 3, তাহলে 3টা শূন্য যুক্ত করলাম, তাহলে এটা হলো প্রকৃত মান, এটা হলো স্থানীয় মান, এটা হলো প্রকৃত মান। ঠিক অনুরূপ ভাবে যদি বলে 8 8 এর প্রকৃত স্থানীয় মান কি 8ই, তাহলে প্রকৃত মান 8ই, আর যদি স্থানীয় মান বলে তাহলে 8 বসালাম, 8 এর পরে কটা সংখ্যা আছে 1 2 3 4, তাহলে ওটা হলো স্থানীয়। এবার আমাদের কখনো কখনো বলে পরীক্ষাতে যে প্রকৃত মান এবং স্থানীয় মানের মধ্যে যোগ করো, তাহলে আমাদেরকে বলছে যে 2 এর প্রকৃত মান কি ওই স্থানীয় মানের মধ্যে যোগ কত, তাহলে 2 এর প্রকৃত মান আমরা তো স্থানীয় মান তো পেয়ে গেলাম, তাহলে 2 ছিল প্রকৃত, তাহলে টোটাল কত হতো যদি যোগ করতাম, তাহলে 2 0 0 2। যদি আমাদের যদি বলতে হতো যে বিয়োগ করে কত হতো, তাহলে আমরা কি করতাম 2 মাইনাস করতাম, তাহলে মাইনাস করলে কত হতো, এটা হতো 10 হয়ে যেত, 10 এর মধ্যে 2 বাদ দিলে কত 8, এ হয়ে গেল 1, তাহলে এ হয়ে যেত 9, 10 হয়ে যেত, 10 এর মধ্যে 1 বাদ দিলে কত 9, তাহলে এও আবার 1 চলে আসতো, তাহলে এও আবার কত হয়ে যেত 10 হয়ে যেত, তাহলে 10 এর মধ্যে বাদ দিলে কত 9 হতো, তাহলে 2 1, তাহলে এটাই হচ্ছে আমাদের মান হয়ে যেত। যদি বলো অন্তর কত, ঠিক অনুরূপ ভাবে আমাকে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, তোমরাও আমাদেরকে খাতাতে লিখে লিখে যারা আছে করে দেখাও। ধরো এখানে দেওয়া আছে 45 41 3 2, 5 এর প্রকৃত মান এবং স্থানীয় মান কি সবাই বলো। লিখলাম 1 2 5 6 7 5 1, এখানে 2 এর প্রকৃত মান কি আর স্থানীয় মান কি আমাকে বলে দেখাও, এবং প্রকৃত মান স্থানীয় মানের মধ্যে অন্তর কত। আমি তো যে স্থানীয় মান এবং প্লেস ভ্যালু আর যে আমরা বললাম রিয়েল ভ্যালু, এটা কিন্তু কমেন্টে সবার আশা করি সবাই কমেন্টের উত্তর দিবে যে কত
হলো। নেক্সট এবার আমাদের কখনো কখনো বৃহত্তম সংখ্যা কি আর ক্ষুদ্রতম সংখ্যা কি, বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কি, যদি বলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 99 দিয়ে হয়। ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে কত হলো, তাহলে 10। ঠিক এরকম ভাবে যদি বলি যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, তাহলে 3টা 9। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, ঠিক যদি বলি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, তাহলে 4টা 9। 1 দিয়ে 3টা 0, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমাদের ম্যাথ ক্লাস প্রতিনিয়ত চলবে, প্রতিদিনই চলবে। সকলে আমাদের পাশে থেকো এবং আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করো। কারো যদি ভালো লেগে থাকে ক্লাস, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিও, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আরো বন্ধুদের জন্য উপকারে যদি এসে থাকে, তাহলে অবশ্যই শেয়ার বাটনে তোমরা শেয়ার করো।